জয় হরিচাঁদ, জয় গুরুচাঁদ। সময় খুব সংক্ষিপ্ত, আমি আলাদাভাবে কাউকে অ্যাড্রেস করতে পারছি না, দুঃখিত। এখানে উপস্থিত এপার বাংলা ওপার বাংলার আমার সমাজের বিশিষ্ট বিদগ্ধ মানুষেরা, পণ্ডিত ব্যক্তিবর্গ এখানে যারা রয়েছেন তাদের সকলকে এবং বাকি যারা এখানে দর্শক হিসেবে রয়েছেন তাদের সকলকে আমি আমার শ্রদ্ধা জানাই আর অভিনন্দন জানাই। এই যে আজকে যে মতীয় সাহিত্য সম্মেলন, এরকম একটা বিষয় মানে উপস্থাপন করার জন্য বা এরকম একটা বিষয় শুরু করার জন্য এটা অত্যন্ত জরুরি। আমরা আমাদের বিভিন্ন যে বক্তা ছিলেন তারা বলেছেন, অতএব সেই সম্পর্কে আমি কিছু বলছি না। আমার লেখা একটি ছোট্ট কবিতা, সেটা পাঠ করার চেষ্টা করছি। কবিতার নাম পতিতের মুক্তিসূর্য। 1812 খ্রিস্টাব্দ 11ই মার্চ অধুনা বাংলাদেশে স্বপ্নডাঙ্গায় আত্মপ্রকাশ করলে তুমি পতিতের মুক্তিসূর্য হরিচাঁদ ঠাকুর। আকাশে বাতাসে ধ্বনিত হলো দুরন্ত দুর্বার বিপ্লবের মহামন্ত্র। ঘুমন্ত পতিত শোষিত অবহেলিত জাতি পেল জেগে ওঠার অনুপ্রেরণা। হরিমল ধ্বনি আর ডঙ্কার ঝঙ্কার যেন মহামিলনের আহ্বান। বিশ্ব ভ্রাতৃত্ববোধের অমোঘ বার্তায় সর্বত্র প্লাবিত। নরাকারে ধরা পড়ে যত জাতি আছে, এক জাতি বলে গণ্য পাবে মোর কাছে। শ্রমজীবী মানুষ দীক্ষিত হলো মতুয়ার বীজ মন্ত্রে। হাতে কাম মুখে নাম পেল ছোঁয়াছুত বর্ণবাদের জরামুক্ত ভালোবাসার শক্তি। জীবে দয়া নামে রুচি মানুষেতে নিষ্ঠা, ইহা ছাড়া আর যত সব ক্রিয়াভ্রষ্টা। হরিচাঁদ পুত্র গুরুচাঁদ, বর্ণবাদীদের পাঠশালায় জায়গা হয়নি তোমার। তুমি বুঝেছিলে বর্ণবাদীরা এই পতিত জাতিকে স্বেচ্ছায় শিক্ষার অধিকার দেবে না, তাই শিক্ষাহীন জাতিকে শিক্ষা করার দায় কাঁধে তুলে নিলে। তৈরি করলে ৩,৯৫২টি বিদ্যালয়। সেদিন একটি যাদের জায়গা হয়নি বর্ণবাদীদের পাঠশালায়, সেই তোমার পাঠশালায় আজ চাঁদের হাট। তোমার অদম্য তেজে স্নাত হয়ে আলোর সন্ধানে ছুটে চলেছে সেদিনের পতিত জাতি। ওরা দেশভাগের খাড়া নামিয়ে এনেও প্রতিহত করতে পারেনি সে দুর্বার গতি। মনের কলম যে বৈষম্যের বিষবাষ্প ছড়িয়েছে তোমার প্রজ্ঞার দীক্ষায়, তার প্রতিবাদ ডানা মেলেছে আজ অক্ষর হয়ে শব্দ হয়ে। বর্ণবাদীদের কলমে চেপে রাখা ইতিহাস এবার মাথা তুলবে। পতিত জাতি ফিরে পাবে তার ঋতু গৌরব। বিপ্লবী হরিচাঁদ এবং প্রজ্ঞাবান গুরুচাঁদ, এই দুই চাঁদের স্নিগ্ধ কিরণে এবার বিপ্লব আসুক কলবে। জয় হরিচাঁদ, জয় গুরুচাঁদ।